যখন শপথের কথা আসলো সংবিধানের, তখন বললো যে আমরা দুইটা শপথ নিচ্ছি না কেন, কারণ দ্বিতীয় শপথটা আমাদের সংবিধানে নেই। আমরা সংবিধানে যুক্ত করব, তারপরে শপথ গ্রহণ করব। তার মানে আপনি সংবিধানে যুক্ত করবেন। তাহলে আপনি যে স্বাধীনতার ঘোষক বারবার বলে আপনার এই কি বলে জীব ভিজাচ্ছেন, আপনি তখন তো বলেন না সংবিধান আগে যুক্ত করব, তারপরে স্বাধীনতার ঘোষক বলবো, তখন তো আপনি বলেন না। তারপরে দেখেন অপতথ্য, ওনারা বলল জুলাই সনদের এতদিন বিএনপি আইনমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে প্রতারণার দলিল। আমার মাথা ধরতো না যে আসলে প্রতারণার দলিল কে কার সাথে প্রতারণা করেছে। এনসিপি স্বাক্ষর করে না এই জন্য প্রতারণা করেছে, নাকি বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে এই জন্য প্রতারণা করেছে, নাকি জামাত একটু লেট করেছে স্বাক্ষর করতে, কে প্রতারণা করেছে? ওই দিন সংসদে পেয়ে গেলাম যে কে কার সাথে প্রতারণা করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে ফেললেন যে আমরা নির্বাচনের হবে না, এই জন্যই আমরা বাধ্য হয়ে আমরা এটাকে স্বাক্ষর করেছি। তার মানে আমরা জাতিকে প্রতারিত করেছি। এই যে প্রতারণার একটা এক্সাম্পল ক্রিয়েট করা, মানে প্রতারণা যদি কোনো আর্ট হয় সেটা আর্টিস্ট হবে। এ আমাদের ভাইরা আর্টিস্ট। আপনি প্রতারণা ডিরেক্ট বলে দিচ্ছেন, আপনি এটা ভালো দিক, এটা একটা ভালো দিক যে বলে দিচ্ছে। তাহলে একদিকে বললেন আপনাকে জোরপূর্বক নির্বাচনের জন্য করেছেন, অন্যদিকে বলেন জুলাই সনদের প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমার ভাই একটু আগে বলল যেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিই নাই সবগুলো অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি সুপ্রিম কোর্টের সচিবালয়, এটার মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল না আপনার, তাহলে এটাকে আপনি পালন করেছেন নাকি বাতিল করেছেন? আপনি কি পালন করেছেন নাকি বাতিল করেছেন? বাতিল করেছেন আপনি। 31 দফার মধ্যে সচিবালয়ের কথা আছে, এবং কি তার এক সপ্তাহ আগে ওনারা যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারে বলেছেন আমরা সচিবালয়কে শক্তিশালী করব, সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে কি নোট অফ ডিসেন্ট এটাতে ছিল না?